ব্যাংক বা পোস্ট অফিসের সেভিংস কখনোই ইনভেস্টমেন্টের সাথে তুলনা করা যায় না। ইনভেস্টমেন্ট হচ্ছে বিনিয়োগ, অর্থাৎ আপনি কোনো একটা জায়গায় বিনিয়োগ করলেন, সেখান থেকে আপনি রিটার্ন জেনারেট করবেন। আর ব্যাংক বা পোস্ট অফিস হচ্ছে আপনার টাকাটাকে ওখানে সেভ রাখা হচ্ছে এবং পরবর্তীকালে সেখান থেকে তারা বিনিয়োগ করে যেটা তৈরি করছে একটা ইন্টারেস্ট আপনাকে দিচ্ছে। একটা ছোট্ট হিসেব বলি, ব্যাংক বা পোস্ট অফিসের আরডি, যেখানে 5 থেকে 6% পর্যন্ত ইয়ারলি ইন্টারেস্ট পাওয়া যায়। যদি 10 বছরে আপনি 5,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্টমেন্ট করেন আগামী 10 বছরের জন্য, 6% হারেই যদি ধরা হয়, তাহলে কিন্তু আপনার 10 বছরে জমবে 6 লাখ টাকা, আর আপনি পাবেন ওই 8 লাখ টাকা মতো। কিন্তু আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, অর্থাৎ এসআইপি করেন, কোথায় ইনভেস্টমেন্ট করবেন? কোনো ভালো ফান্ডে, যেখানে ফান্ড হাউস ঠিক ব্যাংকের মতোই আপনার টাকাকে ইনভেস্ট করবে ডাইরেক্ট কোনো স্টকে বা বন্ডে বা লোনে, যেখানেই হোক। সেখান থেকে আপনার রিটার্ন পোটেনশিয়ালিটি অনেকটা বেশি, আপনি রিটার্ন পেতে পারেন প্রায় 12% হারে। তাহলে 10 বছরে এক্ষেত্রেও আপনার কিন্তু 5,000 টাকা করে প্রতি মাসে জমালে আপনার কিন্তু 6 লাখ টাকা জমবে এবং আপনি রিটার্ন পাবেন প্রায় 11.5 থেকে 12 লাখ টাকার মধ্যে। তাই ইনভেস্টমেন্ট আর সেভিংস দুটোকে গুলিয়ে ফেলবেন না। ইনভেস্টমেন্টে সবসময় আপনার টাকা গ্রো করে, ইনফ্লেশনকে বিট করে, অর্থাৎ মূল্য বৃদ্ধিকে সবসময় বিট করার চেষ্টা করে। বর্তমানে ভারতবর্ষের মূল্যবৃদ্ধির হার 6 থেকে 7%, কিন্তু ব্যাংক সেটা দিকে লক্ষ্য রাখে না। ব্যাংক বা পোস্ট অফিসের লক্ষ্য হচ্ছে যে আপনার টাকাটাকে সেফ রাখা। তাই সেভিংস পার্টের জন্য আপনি ব্যাংক পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, কিন্তু বড় অ্যাসেট তৈরি করতে গেলে আপনাকে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। আর সেই ইনভেস্টমেন্টটা আপনি ছোট ছোট হারে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারেন। এই বিষয়ে আরও বেটার পরামর্শ নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।